সকালের নরম আলোয় শহরের বাস টার্মিনালের কাছাকাছি একজন মহিলা একটি পুরনো বাসে বসেছিলেন। বাসটি যাত্রীদের ভিড়ে ঠাসা হয়ে উঠেছিল। প্রত্যেকেই নিজ নিজ কাজের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। সেই মহিলাটি সাধারণ কটনের সালোয়ার কামিজ পরিহিত ছিলেন। চুলগুলো হালকা করে বাঁধা ছিল এবং চোখে একটি গভীর নির্মলতা বিদ্যমান ছিল। কারও কোনো ধারণা ছিল না যে ইনি কোনো সাধারণ মহিলা নন, বরং শহরের নতুন ডিএম প্রিয়া সিংহ। প্রিয়া সিংহ কয়েকদিন আগেই জেলায় স্থানান্তরিত হয়ে এসেছিলেন। তিনি শুনেছিলেন যে তার জেলার পরিবহন বিভাগে বিপুল পরিমাণ দুর্নীতি চলছে। ড্রাইভারদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করা হয়, চালানের নাম করে তাদের ভয় দেখানো হয়। আজ প্রিয়া কাউকে না জানিয়ে সাধারণ জনসাধারণের মতো নিজেই সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বেরিয়েছিলেন। বাসটি ধীর গতিতে হাইওয়ের দিকে অগ্রসর হচ্ছিল। কন্ডাক্টর টিকিট কাটতে ব্যস্ত ছিলেন। ম্যাডাম, কোথা পর্যন্ত যাবেন? প্রিয়া হাসলেন। একটু সামনের মোড় পর্যন্ত। কন্ডাক্টর টিকিট প্রদান করলেন এবং বললেন, ম্যাডাম, সতর্ক থাকবেন, সামনে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে, যারা ইচ্ছামতো বাস থামিয়ে অর্থ নিয়ে নেয়। নিয়ম মেনে চলুন বা না চলুন, অর্থ তো দিতেই হয়। প্রিয়া মনে মনে চিন্তা করলেন, সত্যিই কি এতটা খারাপ অবস্থা? কিছুক্ষণ পর সামনে একটি ব্যারিকেড দৃষ্টিগোচর হল। রাস্তায় কয়েকজন পুলিশ দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে একজন সাব ইন্সপেক্টর বিজয় পাটেল, যিনি তার এলাকায় ভয় এবং ঘুষ দুটোর জন্যই কুখ্যাত ছিলেন। বাস আসতেই তিনি লাঠি দিয়ে ইশারা করলেন, ওই বাস থাম, কি ফ্রিতে পেট্রোল পোড়াও নাকি? বাস ড্রাইভার ভয় ভয় বলল, সাহেব, আমি কোনো ভুল করিনি। বিজয় গর্জন করে উঠলেন, আমাকে আইন শেখাবি তুই? তাড়াতাড়ি 1000 টাকা বের কর, নয়তো বাস সিজ। বাসে বসে থাকা সবাই নীরব ছিল, কারও সাহস ছিল না কিছু বলার। ড্রাইভার ভয় পকেট থেকে কিছু টাকা বের করে দিল। প্রিয়া সব দেখলেন। তার চোখে রাগ ছিল, কিন্তু মুখমণ্ডল সম্পূর্ণ শান্ত। বিজয় হেসে বললেন, যাও, এখন ভাগো এখান থেকে। বাস এগিয়ে গেল। প্রিয়া ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন, এটা কি রোজ হয়? ড্রাইভার দীর্ঘশ্বাস ফেলল। ম্যাডাম, রোজ না হলেও দিনে 3 বার পর্যন্ত হয়। কখনো সিপাহী আটকায়, কখনো ইন্সপেক্টর। যদি টাকা না দিই তবে বলে বাস বাজেয়াপ্ত করে দেবে, কেস দিয়ে দেবে। প্রিয়ার মনে এখন আর কোনো সন্দেহ রইল না। তিনি বুঝতে পারলেন যে জেলার সিস্টেমে পচন গভীর। কিন্তু আজ তিনি নিজেই এর পর্দাফাশ করবেন। বাস থেকে নামার পর প্রিয়া সিংহ ধীরে ধীরে কাছের পুলিশ স্টেশনের দিকে এগিয়ে গেলেন। পুলিশ স্টেশনটি সেটাই ছিল যেখানে সেই সাব ইন্সপেক্টর বিজয় পাটেলের পোস্টিং ছিল। পুলিশ স্টেশনের বাইরে কিছু ড্রাইভার তাদের গাড়ি দাঁড় করিয়ে দাঁড়িয়েছিল। সবার মুখে ভয় আর ক্লান্তি ছিল। কেউ বলছিল, ভাই, আজ আবার 200 টাকা দিয়ে এলাম। আরেকজন বলল, সাহেব মানবে না, বললেন 500 দাও, নয়তো গাড়ি আটকে দেব। প্রিয়া এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকালেন এবং মনে মনে বললেন, এবার সময় এসেছে এই অন্যায়ের অবসান ঘটানোর। তিনি সোজা পুলিশ স্টেশনের ভেতরে গেলেন। ডিউটিতে বসে থাকা সিপাহী জিজ্ঞাসা করল, কে আপনি ম্যাডাম, কি কাজ? প্রিয়া সন্তস্বরে বললেন, আমাকে সাব ইন্সপেক্টর বিজয় পাটেলের সাথে দেখা করতে হবে। সিপাহী হেসে বলল, সাহেবের সাথে দেখা করা এত সহজ নয়, আগে বলুন কি অভিযোগ আছে। প্রিয়া বললেন, একজন সাধারণ নাগরিকের। সিপাহী ভেতরে গিয়ে আওয়াজ দিল, সাহেব, এক মহিলা এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। বিজয় পাটেল বাইরে এলেন, হাতে চায়ের কাপ আর মুখে পান। তিনি ওপর থেকে নিচ পর্যন্ত প্রিয়াতে দেখে বললেন, কি ব্যাপার বোন, কি সমস্যা, কোনো চালান কেটেছে তোমার? প্রিয়া জবাব দিলেন, কারও চালান নয়, কিন্তু আমাকে এটা বুঝতে হবে যে আপনি রোজ গরিব ড্রাইভারদের কাছ থেকে টাকা কেন নেন। বিজয়ের মুখ কঠিন হয়ে গেল। কে হন আপনি আমাকে এই প্রশ্ন করার? যান এখান থেকে, নয়তো তোমাকেও ভেতরে বন্ধ করে দেব। আইন শেখাতে এসেছেন নাকি? প্রিয়া একটি মৃদু হাসি দিলেন এবং বললেন, আপনি জানেন কি, কারণ ছাড়াই কাউকে ভয় দেখানো বা টাকা চাওয়া আইনত অপরাধ। বিজয় রেগে উঠলেন, দেখুন বোন, বেশি বুদ্ধি খাটাবেন না। এই পুলিশ স্টেশন আমার, এখানে সেটাই হবে যা আমি বলবো, বুঝেছেন? প্রিয়া বললেন, আচ্ছা, তাহলে এই পুলিশ স্টেশন আপনার, সরকারের নয়? বিজয় অট্টহাসি হাসলেন, সরকারের? সরকার তো ফাইলে আছে, আসল সরকার তো আমি। এখানে প্রতিটি গাড়ি, প্রতিটি বাস, প্রতিটি অটো আমাকে ছাড়া চলে না। যদি বেশি মুখ চালান তবে আপনারও চালান হয়ে যাবে, বুঝেছেন?
পুলিশ স্টেশনের ভেতরে বসে থাকা সিপাহীরা হাসতে লাগল। বিজয় চায়ের কাপটি টেবিলে আছাড় মেরে বললেন, এখন যান এখান থেকে, নয়তো জেল দেখিয়ে দেব। প্রিয়া মাথা নিচু করলেন, যেন ভয় পেয়েছেন। ধীরে ধীরে বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু মনে রাখবেন, পরের বার যখন আমি আসব তখন এই চেয়ার আপনার থাকবে না। বিজয় হেসে বললেন, দেখো দেখো, হুমকি দিচ্ছে, যান, আপনার মতো অনেককে দেখেছি। প্রিয়া কোনো জবাব দিলেন না, শুধু শান্তভাবে ঘুরে বাইরে বেরিয়ে গেলেন। কিন্তু বাইরে বেরিয়েই মোবাইল বের করে তার পিএকে ফোন করলেন। তাড়াতাড়ি জেলার এসপি এবং মিডিয়া সেলকে জানান, আজ সন্ধ্যায় এই পুলিশ স্টেশনে পরিদর্শন হবে। আর হ্যাঁ, কাউকে বলবেন না যে আমি নিজে সেখানে ছিলাম। ফোন রাখার সাথে সাথে তার চোখে নীরবতা আর আগুন দুটোই ছিল। তিনি বুঝে গিয়েছিলেন যে এখন বিজয় পাটেলের দিনগোনা শুরু। সন্ধ্যা প্রায় ৬টার সময়। পুলিশ স্টেশনের পরিবেশ সবসময়কার মতোই নিস্তেজ ছিল। কিছু সিপাহী হাসি ঠাট্টা করছিলেন, তো কিছুজন তাদের মোবাইলে ব্যস্ত ছিলেন। বিজয় পাটেল তার চেয়ারে পা ছড়িয়ে বসেছিলেন, সিগারেট খেতে খেতে বললেন, আজও ভালো কালেকশন হয়েছে, ৩ বাস, ২টো অটো, সবচেয়ে ভালো রোজগার। পাশে বসে থাকা হাবিলদার হেসে বললেন, সাহেব, ভগবান করুন এরকমই রোজ কালেকশন হতে থাকুক। তারা তখনও কথা বলছিলেন, তখনই বাইরে হঠাৎ সাইরেনের আওয়াজ শোনা গেল। সবার কান খাড়া হয়ে গেল। একটি গাড়ি পুলিশ স্টেশনের বাইরে এসে থামল, দরজা খুলল এবং কয়েকজন অফিসার দ্রুত ভেতরে এলেন। তাদের পেছনে একজন মহিলা আত্মবিশ্বাসের সাথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন। বিজয় পাটেল বললেন, কে আপনারা, কার অনুমতি নিয়ে ভেতরে আসছেন? তখনই এক অফিসার জোরে বললেন, সাবধান, ডিএম প্রিয়া সিংহ ম্যাডাম এসে গেছেন। পুলিশ স্টেশনে নিস্তব্ধতা নেমে এলো। বিজয় পাটেলের ঠোঁট থেকে সিগারেট পড়ে গেল। তিনি কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। কি, ডিএম? তারপর তার নজর সেই মহিলার ওপর পড়ল, যিনি সকালে বাসে বসেছিলেন। তিনি সেই একই জন, সেই সাধারণ পোশাকের মহিলা। প্রিয়া সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললেন, এখন চিনতে পারলেন আমি কে? বিজয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি তোতলাতে লাগলেন, ম্যাডাম, ওহ ওহ, সকালে আমি আপনাকে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। প্রিয়া কঠোর স্বরে বললেন, ভুল? এটা ভুল নয়, অপরাধ। ইন্সপেক্টর সাহেব, আপনি গরিব ড্রাইভারদের কাছ থেকে টাকা নিয়েছেন, তাদের ভয় দেখিয়েছেন এবং সরকারের উর্দিকে নিজের সম্পত্তি ভেবেছেন। পুলিশ স্টেশনের ভেতরে বসে থাকা বাঠি সিপাহীরা মাথা নিচু করেছিল। প্রিয়া বললেন, তোমাদের সবার মনে হয় কেউ দেখছে না, কেউ শুনছে না, কিন্তু মনে রাখবে, জনগণের দীর্ঘশ্বাস খুব শক্তিশালী হয়। তারপর তিনি তার কর্মীদের আদেশ দিলেন, পুরো পুলিশ স্টেশন সিল করুন। প্রতিটি রেকর্ড, প্রতিটি রসিদ, প্রতিটি নগদ টাকার হিসাব পরীক্ষা করা হবে। কর্মকর্তারা সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ফাইল খুলতে লাগলেন। ক্যাশ ড্রয়ার থেকে নোটের বান্ডিল বেরোল, নকল চালানের বই পাওয়া গেল এবং ঘুষের তালিকাও উদ্ধার করা হলো। প্রিয়া সেই প্রমাণগুলো দেখে বললেন, এই সব তোমার লোভের প্রমাণ, বিজয় পাটেল। বিজয় বললেন, ম্যাডাম, ক্ষমা করে দিন, আমি আর কখনো এমন করব না, শুধু একবার সুযোগ দিন। প্রিয়া কঠোর স্বরে বললেন, গরিবদেরও একবার সুযোগ দিন না, যাদের কাছ থেকে আপনি তাদের রুজি কেড়ে নিয়েছিলেন। পুলিশ স্টেশনের পরিবেশ এখন ভয় আর লজ্জায় পূর্ণ ছিল। প্রিয়া এসপিকে আদেশ দিলেন, ইন্সপেক্টর বিজয় পাটিলকে অবিলম্বে বরখাস্ত করা হোক এবং তার বিরুদ্ধে দুর্নীতি ও বলপ্রয়োগের অধীনে এফআইআর দায়ের করা হোক। এসপি স্যালিউট টিউকলেন, জি ম্যাডাম। সঙ্গে সঙ্গে বিজয়ের হাতে হাতকড়ি পরিয়ে দেওয়া হলো। তিনি কাঁপতে কাঁপতে বললেন, ম্যাডাম, আমি কখনো ভাবিনি যে মহিলা সকালে আমার সামনে দাঁড়িয়েছিলেন তিনি আমার রায় শোনাবেন। প্রিয়া শান্ত স্বরে বললেন, আর আমিও ভাবিনি যে আমার চোখের সামনে উর্দি পরা ডাকাত দেখব। পুলিশ স্টেশনের বাইরে মিডিয়ার ভিড় জমে গেল, ক্যামেরা ঝলসাচ্ছিল, মানুষজন চিৎকার করছিলেন, ডিএম প্রিয়া সিং জিন্দাবাদ, দুর্নীতি মুর্দাবাদ। প্রিয়া সিং বাইরে এলেন, ভিড়ের দিকে ঘুরে বললেন, আজ এই পদক্ষেপ শুধু একজন ইন্সপেক্টরের বিরুদ্ধে নয়, বরং সেই মানসিকতার বিরুদ্ধে যা উর্দিকে শক্তি নয়, ব্যবসা মনে করে। আইনের আসল অর্থ বিচার, আয় নয়। ভিড় হাততালিতে ভরে গেল। পরের দিন সকালে পুরো শহর শুধু একটি খবরেই মুখরিত ছিল, দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টর বিজয় পাটেল গ্রেপ্তার, ডিএম প্রিয়া সিংহের সাহসী পদক্ষেপ। খবরের কাগজের প্রথম পাতায় তার ছবি ছিল, মাথা নিচু, হাতে হাতকড়ি এবং পেছনে লেখা ছিল, আইনের হাত অনেক লম্বা। প্রিয়া সিংহ তার অফিসে বসেছিলেন। ঘরে হালকা রোদ এসে পড়ছিল। তার টেবিলে একটি ফাইল রাখা ছিল, পুলিশ স্টেশন পরিদর্শন রিপোর্ট। তিনি সেই ফাইলটি বন্ধ করলেন এবং জানালা দিয়ে বাইরে দেখলেন।
বাইরে রাস্তায় সেই বাসটি যাচ্ছিল যেটাতে গতকাল তিনি বসেছিলেন। আজ ড্রাইভার হাসছিলেন, তার চোখে কৃতজ্ঞতা ছিল, যেন বলছিলেন, ম্যাডাম, আপনি আমাদের কথা শুনেছেন। প্রিয়ার মুখে মৃদু হাসি এলো। তিনি আস্তে করে বললেন, কখনো কখনো সত্যি বলার জন্য উর্দি নয়, সাহস দরকার হয়। ঠিক সেই সময় সচিব ভেতরে এলেন এবং বললেন, ম্যাডাম, প্রেস কনফারেন্সের জন্য সব তৈরি। প্রিয়া উঠলেন, ফাইল হাতে নিলেন এবং বাইরে চলে গেলেন। হলে শত শত সাংবাদিক, ক্যামেরা এবং মাইচের ঝলকানি ছিল। প্রথম প্রশ্ন এলো, ম্যাডাম, আপনি নিজেকে সাধারণ মহিলা সাজিয়ে পরিদর্শন করার সিদ্ধান্ত কেন নিলেন? প্রিয়া শান্তভাবে জবাব দিলেন, কারণ সত্যি কখনো সরকারি গাড়িতে পাওয়া যায় না। তা রাস্তায়, বাসে এবং মানুষের চোখে লুকিয়ে থাকে। দ্বিতীয় প্রশ্ন, আপনার কি ভয় লাগেনি যে কেউ চিনে ফেলে বা কিছু হয়ে যেতে পারে? প্রিয়া হেসে বললেন, যে ভয় পেল সে পরিবর্তন করতে পারে না, এবং যে সৎ তার কোনো পরিচয়ের প্রয়োজন হয় না। পুরো হল হাততালিতে ভরে গেল। অনেক সাংবাদিকের চোখে জল ছিল। প্রিয়া তার কথা শেষ করতে গিয়ে বললেন, এই জয় শুধু আমার নয়, তাদের সবার, যারা এখনও সত্যি বলার সাহস রাখেন। সেই রাতে প্রিয়া তার বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন। আকাশে চাঁদ ঝলমল করছিল, নিচে শহরের আলো টিমটিম করছিল। তিনি ফিসফিস করে বললেন, হয়তো এখন এই শহরটি একটু পরিষ্কার শ্বাস নিতে পারবে। প্রতিটি সমাজে কিছু বিজয় পাটেল থাকে, কিন্তু প্রতিটি যুগেই কোনো না কোনো প্রিয়া সিংহও থাকে, যে লোক দেখানো নয়, সত্যি দিয়ে পরিবর্তন আনে। কখনো কখনো বিচার চুপচাপ আসে না, তা আওয়াজ হয়ে গর্জন করে ওঠে।